এক আপন বেটিয়ে অর্থাৎ নিজের স্বামীর কথা এক বউয়ে কইতরা, ইবাড়ির কথা নয়। কইতরা আমার স্বামী নিজের জরুরতর লাগি বারুইয়া যাইতা, বারুইয়া যাওয়ার পরে ঘুরিয়া তো একবার আইতা, আবার বাদে টাইম ডাইরেক্টলি আমার ঘরও তাই হামাইতা না। আমার স্বামীর লাশ বর্ডার হইয়া থাকলো আমার ঘরের দরওয়াজা। বলে বর্ডার দরওয়াজা মানে কি? আলাইকুম জুনাহুন, তোমার তানোর লাগি ও করো আমানিত কোনো গুণা নাই। আন্তাদ কলু বুয়ুতান, ইলে এখান ঘর আছে জমিনের মধ্যে, তুমি তাই বিনা পারমিশনে আমাই তাই পারবাই, কোনো গুণা নাই। কোন ঘর? বলে গায়রা মাসকুনাতিন ফিহা মাতা, যে ঘর জমিনের মধ্যে মানুষ বসবাস বা থাকার লাগি বানানি হইছে না। গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, যে গড় টঙ্গি গড়, তুর্কি তোয়া, লাঙ্গল তোয়া, জুয়াল তোয়া, গুদামঘর, হসপিটাল, রেস্ট হাউস, ইটা যেটা গোড়াই নেস্টা বানাইয়া তো আছে। অর্থাৎ মানুষ সেটিং নাই, ভালং নাই, চকি নাই, বা থাকলেও সব মানুষে জানে যে এই রুমও মানুষ থাকুন না। ইলা টঙ্গিত ইলা গড় হামানিত বিনা পারমিশনে কেউ যদি ঢুকে তাহলে তার কোনো গুণা নাই। এটা আল্লাহ কইতরা লাইসা আলাইকুম জুনাহুন আন্তাদখুলু বুয়ুতান, ও গড় হামানিত কোনো গুণা নাই। গায়রা মাসকুনা, যে গড় আনা হুতিবার লাগি বানানি হয়েছে। অর্থাৎ ইনো পরিবার থাকুন না, এমনি সাধারণ 10-5 মিনিট বইয়ার রেস্টুস লই ওই জাতি গড় আইন তোরে আল্লাহ কালামুল্লাহ কইছেন গায়রা মাসকুনা। যেমন প্রায় বাড়ির তোর এক রুম থাকে, ও বাড়ি চাচা বাপ চাচা আইলে ইনো বইতা, বা গাঁও দেশের মানুষও যদি জানেন অমুকর টঙ্গি গান ইনো কোনো বেটাইন থাকুন না, এই রুমও হামানিত তার কোনো গুণা নাই। হে বিনা পারমিশনে এই রুমও ঢুকতে পারবো। সুবহানাল্লাহ কইতা নেন। কিন্তু ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইন তুমি দেন জমিনও লুকাইয়া যা আমল করো এবং প্রকাশ্যে যা আমল করো সে সম্পর্কে আল্লাহ বালা জানো। দেখুন আল্লাহর মাথর ডিজাইন। আগে কইতরাইলা কোনো গরো আমানিত গুনাহ নাই, আবার ই আয়াতের শেষে আল্লাহর যাতে কইরা তুমি তাই প্রকাশ্যে যা আমল করো বা গোপনে যেটা আমল করো, ই আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনে বালা জানো। কেনে কইলাই কান? কোন কারণে? বলে একটা কারণ আছে। কোনটা? যে টঙ্গিত হামানিত গুণা নাই, যে হসপিটাল হামানিত গুণা নাই, যে রেস্ট হাউসও হামানিত গুণা নাই। খেয়াল করবা আমার ভাই, যে বাড়ির কোনো রুম আলাদা তো হইছে মানুষে মিটিং মাটিং করো নিনো মানুষ থাকুন না, ই করো হামানিত গুণা নাই, ঠিক আছে, বাধা নাই। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিনে কইরা তুমি দেন লুকাইয়া যেটা আমল করো আর প্রকাশ্যে যেটা আমল করো, এটা আমি আল্লাহ বালা জানি। কেন? অর্থ কিতা? রেস্ট হাউসও আমাইয়া তুমি গুণা নাই, হসপিটাল আমাইছো তুমি কোনো গুণা নাই। এর মধ্যে যে বাড়ির টঙ্গি আছে বিচার আচার হয় ইনো কোনো মানুষ থাকুন না। আল্লাহর আয়াতর বাসাইয়া আপনি গিয়ে এই বাড়ি থামাইয়া বই রইলে ঠিক আছে, কোনো গুণা নাই। তবে আল্লাহর জাতি কান বুন্দিয়া কইয়া দিছইন ই করো হামাইয়া যদি ফেন একু চুরি করি লইয়া যাও গিয়া তাহলে আল্লাহ কইতরা গুণ হইব। ই করো হামাইছো আনা ইজাজতে কোনো গুণ হইতো নাই, কিন্তু ই করো হামাইয়া যদি ই করোর কোনো সামান নষ্ট করো, আমানত খেয়ানত করো, তাহলে কিন্তু গুণ হইব। বুঝা গেছেন? হসপিটাল গেলে কোনো গুণা নাই, কিন্তু হসপিটাল গিয়া বেগানা নারীর বা গুনার নজরে চাইলে এমনিও তো গুণ হইব। যদি হসপিটাল থাকি ইটে কান ছুটাইয়া কেউ কলে লইয়া কর্তৃপক্ষরে কয় না, তাহলে তো গুণ হইব। ও আল্লাহ কইসইন কিছু করাই নাছে ইটা করো আমানির কোনো গুণা নাই। ই কথা কইয়া আল্লাহ আয়াতর শেষে কইসইন তুমি দেন লুকাইয়া যেটা করো আমি আল্লাহ জানি, আর গোপনে যাইরা যেটা করো এটা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ হুকা। এই গেল আয়াত। এখন আয়াতের একটু ব্যাখ্যা আমি আপনাদের সামনে আলোচনা রাখার চেষ্টা রাখব। উক্ত আয়াতে করিমার ব্যাখ্যার মাঝে তাফসীরে ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনইন আয়াতের ব্যাখ্যার মাঝে আনইন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাহাবী। ও সাদর বাড়িতে আল্লাহর হাবিব গেছেন, রাসূলুল্লাহ সাদর উঠানো গিয়া ঘরের সামনে গিয়া সালাম দিছেন। একবার না, দুইবার না, 3বার রাসূলুল্লাহ সালাম দিছেন।
কিন্তু হজরতে সাদর সালামর জবাব আল্লাহর হবিবে হুঞ্চন না। রসুল্লাহর সালামর জবাব সাদে দিছেন, কিন্তু রসুল্লাহ শুনছেন না। একবার দিছেন রসুল্লাহ হদিস শরীফের মাঝে আর তফসিরের মাঝে আর সাদে জবাব দিছেন, কিন্তু নবীজিয়ে তান খান মুবারক দি শুনছেন না। দ্বিতীয়বার রসুল্লাহ সালাম দিছেন, কিন্তু আল্লাহর হবিবে সালাম শুনছেন না, জবাব শুনছেন না। 3 নম্বর বার রসুল্লাহ সালাম দিছেন, কিন্তু সাদে জবাব দিছেন আল্লাহর হবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ রে শুনছেন না। না শোনার কারণে জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাআদের বাড়ি থেকে রিটার্ন হইয়া যাইত্রা গিয়া, ওই সময় সাআদে দেখছেন আল্লাহর নবী বাড়ি থেকে যাইত্রা গিয়া দৌড় আল্লাহর হবিবর খড় ধরছেন। লগে লগে রসুল্লাহর খড় ধরছেন সাআদে। ইয়া রসুল্লাহ আপনি যাইন কি এখানে? রসুল্লাহ ফরমাইন আমি একবার নয়, 2 বার নয়, 3 বার আমি সালাম দিলাম, আমি খেউরের আওয়াজ পাইলাম না। ওরে সাআদ আমার সালামর জবাব আমি পাইছি না, এর লাগি আমি যাইয়ার গিয়া। হযরতে সাআদে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার 3 সালামর জবাব আমি দিছি, কিন্তু রাদ্দানা আলাইকা খাফিয়া, আল্লাহর হাবিব আপনার সালামর জবাবটা আমি সাআদে আস্তে আস্তে দিছি, ওলা বাটে দিছি আপনি যাহাতে না হুনইন। সুবহানাল্লাহ। রসুল্লাহ ও আল্লাহর হাবিব আপনার সালামর জবাব শুনছি, আপনার সালাম শুনছি, জবাবও দিছি, কিন্তু জবাবটা আমি আস্তে আস্তে দিছি যাতে আপনি না শুনইন। সুবহানাল্লাহ কইবানি? ও সাদ তুমি কেনে সালামর জবাব আস্তে দিলাই? আমি যখন কান্দি শুনলাম না তাহলে তোমার দেওয়া হইল নি? সাদে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওয়ালাম ইয়াসমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদে 3 সালামর জবাব দিছেন, কিন্তু রসুল্লাহ তান কান্দি শুনছেন না। হযরতে সাদে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি 3 বার আস্তে আস্তে আপনার সালামর জবাব দিলাম, আমি খলে খলে একটা রহমতর খেলা খেলিলাম। বলে খিতা খেলা? বলে আমার মনের মাঝে ওখান আইছে লিতাক সুরা আলাইনা মিনাল বারাকাতি ওয়াসসালাম। আমি সাদে আস্তে আস্তে সালামর জবাব দিলাম, আমার বাড়ির উঠানো রসুল্লাহ যত বেশি সালাম দিবা অত সাদর বাড়িতে বরকত হইব। এর লাগে আমি আপনার সালামর জবাব দিতে আস্তে আস্তে দিছি, কারণ পয়লা সালামর জবাব দিলেই আপনি তো দ্বিতীয়বার 2 নম্বর আর 3 নম্বর দিতা নাই। এর লাগে দিনের নবী আইয়া যার বাড়ির সালাম দিতরা এর চাইতে আর সৌভাগ্য কিতা হইতে পারে? সুবহানাল্লাহ কইতে না? কিন্তু ইনো মাসলা জাগাত রয়েছে, মাসলা তো বদলিছে না। খেরোর বাড়িতে গেলে আপনি সালাম দিতা, নতুবা ইজাজত লইতা। আল্লাহ নবী কোরআন মুআফিক দেখাইয়া দিছে। আমরা একজনের বাড়ি থেকে আর বাড়িতে গেলে ওলা খান ইজাজত লইতাম, নতুবা সালাম দিতাম। ব্যাখ্যার মাঝে গিয়া কইতরা ও চাচা বাড়িতে আসো নি রে, ওইখান না হইয়া উঠানো গিয়া গেইটো গিয়ে দেখো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম 3 বার হওয়ার পরে কোনো রিপ্লাই নাই, আপনি রিটার্ন হয়ে যেতা। সুবহানাল্লাহ কইতা না? আমরা দেশের যেটা হরুতা কোনো বাড়ির উঠানো গিয়ে যদি মাথিয়া বুধবাই বাড়ি দাদি আর চাচি বাড়িত নাই, আর উঠানোর মাঝখানো বড়ই গাছ থাকে, এখন কুকুরি আইবানি মাথো না। বড়ই তো বড়ই সিঁড়ি বা বড়ইর গাছর খাল হরন্তর লোকে লুই আইবে। কেনে তারা আয়াত জানছে না, বালা করে তারারে পরিবেশ শিক্ষানি হয়েছে না, আদব শিক্ষানি হয়েছে না, কোরআন ডে তারার ভিতরে দেওয়া হয়েছে না। এর লাগি তো আমরা দেশ গুয়াসুর বেশ বেজার হইবা না আমার মাতে, খালি হাইলাকান দিনে আমরা রইতা তো আছে। হজর তো নামাজও যায় না, আন্দাই টোস মারি মারি দেখবে একটা হরুতায় গুয়া থুবাইতরা। ই বাড়ির মা বাপে যদি বাচ্চারে শিক্ষা দিতা তাহলে এই সময় আল্লাহর দরবারও গিয়া সজ্জা দিত মসজিদ। এই সময় আর এক বাড়ির বারিন্দা আর এক বাড়ির বারাত গিয়া ফাঁকনা গুয়া থুবাইবার তারা মলোয়ার কথা নাই। তেতই বেকা ফুলো মানুষ বেকা মূল্য কাঁচা না মিশা। এর লাগি কাঁচা ফিটা থাকতে বেটিনটা যদি ফিটা বানাইন এত দেখে উড়োর হরুতা যে গিয়ে আও গিয়েও ঠিপা মারে, এগুলো নষ্ট হয় না, এগুলো আবার সিধা করা যায়। কিন্তু বাই গাড়িয়াড়িত হেদার বাদে এগুয়ার কুটুমুটি ফুড়িনতে এগুলো নষ্ট করতে পারতা না। হয় খাইয়া নষ্ট করতা, আর নাই মাটি লাগাইতা, আর নাই কুকুরের দিতা, আর নাই ইটা মারি ফেলাইতা, এক পাখির তো এগুলো ক্ষয় হইতো। কিন্তু খাঁচা থাকতে যত নষ্ট করুক বেটিনতে আবার খাই রেখে নিয়ে এখানো জমাইয়া আবার জাথা মারলে এমনি বেলাইন বনি যায়। সুবহানাল্লাহ কইতে না? ভালো কাজের লাগে সুবহানাল্লাহ পড়িলাম, এটা তো আমরা বক্ষণ খাইবার জিনিস। আল্লাহর হাবিব আলাইহিস সালামে দেখাইয়া দিলাম
যে খেউরের বাড়ির যদি কেউ তুমি তাই যাও তাহলে তুমি তাইনি বাড়ির মাঝে গিয়া তুমি তাই আল্লাহর কোরআন মুআফিক 3 বার সালাম দিবাই, আর 3 বার সালাম দেও নাতে 3 বার পারমিশন লইবাই। বাদের যে আয়াত আল্লাহ তো আওখানো কইছো, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি খেউরের বাড়িত গিয়া পাও না, 1 বার 2 বার 3 বার ডাকতে ডাকতে মানু নাই, সালামও 3 বার দিলে খেউ নাই, তাহলে কিতা করতায় আল্লাহর যাতে জানাইন ফালা তাদখুলুহা, তাহলে তুমি দেন কখনো এই বাড়ির মাঝে ঢুকিও না। বাড়ির মানুষ পাও না তো বিলকুল না, আর আগে ইজাজত লোয়ার লাগি এমনি উবাইয়া মাতিতে পারবায় বাড়িত নিরেবা বাড়িত নিরেবা বাড়িত নিরেবা। দেখো আল্লাহর যাতে দুইও ভাই আপনারে আমারে দিছুন। এরপরে আমার আল্লাহ জানাইন এই গেল মানুষ তখন না যদি 1 মাস আর এক বাড়িত গিয়ে উঠার মা বুঝবা, পয়েন্ট মনে রাখবা। 3 নম্বরে আল্লাহর যাতে ফরমাইন ওয়াইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, এখন যদি কোনো মানুষে ঘরের বাইরে বারে তাকিয়া অন্য রুম তাকি যদি আওয়াজ দিয়া কয় খেরে ভাই ভাই আইও না, তোমার চাচা বাড়িত নাই, ইলা যদি শব্দ কেউ কইলায় যে আইও না, তোমার দাদা বা চাচা বা তোমার চাচি বা বোন ভাই বাড়িত নাই, আইও না, আল্লাহ কইতরা যদি কেউ ঘরের থাকি বাড়ি থাকি কয় ইরজিউ, যাওয়ার বা যাও গিয়ে এখন ইবে আইও না, আল্লাহর যাতে কইতরা ফারজিউ, আপনি লগে লগে ঘুরি জিতা আর ইনো উবাইতা না। সুবহানাল্লাহ। আমরা দেশের মানুষে কিতা করইন কল্লা বেখা করি কইন ও দেখি রে ওটি খে আমি হবাড়ি সতই বা সিরাজ বা লুকমান ওটা কইন না নি মানুষে, কিন্তু আল্লাহর যাতে কইতরা খে যদি বাড়িতে কয় জি না বাড়িত নাই তাই এখন আর ইবা আইবা না, বিকাল 5টা উঠতে আই বাস ইনো আর মাত নাই, আপনি হরি দিতা কোরআন মুআফিক দিলে কেন দিলে বালাস। আমার এক মেহমান আছেন তাই যাইতা গিয়া ও এবলা আপনি তো যাইবার আসহাবিহি ওয়াসাল্লাম কত আসলাম বা সকল বই নকল যে কেউ যদি কেউর বাড়িত কোনো খামে যায় আর যদি কোনো মানুষের বাড়ির ভিতরে থাকি কয় যাও গিয়া, আপনি আর দাঁড়াইতা না, আপনি আইতা আল্লাহর কোরআনে কয় আপনি ইনো আর দম লাগতা না, ও যে দম না লাগিয়ে আপনি আইলা আল্লাহ রাব্বুল আলামিন জানাইন হুয়া আজকা লাকুম, এটা তোমার লাগি আমরার লাগি পবিত্রতা, জুড়ে কও না সুবহানাল্লাহ। দামালি কথা নয়, সাধারণত তো নর্মালি প্রত্যেক দিনও আমরা একটা আঠা আছে, বহুত মানুষ আছে জীবনে খেউরের উঠানো যায় না, আসুন না মাতো না, তারই সময় নাই, তারপরে বাচ্চান পড়াইতো হরুতা পড়াইতো, তার বিজনেস আছে। আর কিছু মানুষ আমরা আছি আঞ্জাবাদে কোনো মানুষের ঘরেও না গেলে শান্তি নাই, ওই যায় হ্যাঁ আপনার জবকা যাই আছে আপনার যাইজ তরিকায় জবকা। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা কেউ যদি বাড়ির যাইতে গিয়ে ইজাজত লোয়ার বাদে যদি কেউ কইবে আইও না যাও গিয়া, ও সময় যদি আপনি ঘুরিয়ে আইও তাহলে গরুর যে মানুষে কইল আর যে মানুষ ঘুরিয়ে আইলো রব্বুল আলামিনে কইতরা দইও গুরুর লাগি কেন গেছে কি আপনার পবিত্রতা, কও না সুবহানাল্লাহ। সারা পৃথিবী বেশিয়াও আপনি পবিত্রতার সার্টিফিকেট এখন কোনোখান থেকে আনতে পারত না, আপনি পবিত্র আপনার দিল পবিত্র বলিয়া আস্তার দুনিয়া বেশিও আপনি কোনো সার্টিফিকেট আনতে পারত না, কিন্তু আল্লাহর আইন মানিলেন যদি এক বাড়ির যাওয়ার আওয়াজ যদি আল্লাহর কোরআন মুআফিক আপনি যাইন গিয়া আল্লাহর যাতে ঘোষণা দিয়া কইতরা লাকুম জমি রইল তোমার তানর, আল্লাহ ডাইরেক্ট আমরা সারারে কইতরা এই ব্যবহারটা তোমার তানর লাগি অন্তরের পবিত্রতা, জুড়ে হোক সুবহানাল্লাহ। কে খার অন্তর পবিত্র বলিয়া সার্টিফিকেট দিব আল্লাহ বালা জানুন। তারপরে রব্বুল আলামিন জানা আসেনি প্রথমে কইছেন ইজাজত লও সালাম দেও, এটা তোমার তানো লাগি বালা, আর কেউ বাড়িত ফাও যদি আর এই মানুষে কয়ে যদি যাও গিয়া তাহলে আপনি দম লইতো না আইইটা, এটা আপনার আমার লাগি পবিত্রতা। গুলমুল মাত হইলে এক বাড়িতে গেলে শব্দ করা লাগে, আনা শব্দ করিয়ে উঠিতা না। উক্ত আয়াতর ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, ও আয়াতর ব্যাখ্যার মাঝে আরো আনন যে জৈনব এক ব্যক্তির নাম, এক বেঠির নাম, তার স্বামীর নাম হইল আব্দুল্লাহ। জৈনবে নিজে কইতরা আমার স্বামী গড় থাকি জরুরতান যত খাজর দরকার পড়ে তাই বাড়িয়া যাইতা, ফিরিয়া যাই সময় গড়ের মাঝে রিটার্ন আইতা, আমার আপন স্বামীর লাশ বোর্ডার হইয়া থাকলো আমার ঘরের দরওয়াজা। এক আপন বেটিয়ে অর্থাৎ
নিজর স্বামীর কথা এক বউয়ে কইতরা, ইবাড়ির কথা নয়। কইতরা আমার স্বামী নিজর জরুরতর লাগি বারুইয়া যাইতা, বারুইয়া যাওয়ার পরে ঘুরিয়া তো একবার আইতা, আবার বাদে টাইম ডাইরেক্টলি আমার ঘরও তাই হামাইতা না। আমার স্বামীর লাশ বর্ডার হইয়া থাকলো আমার ঘরের দরওয়াজা। বলে বর্ডার দরওয়াজা মানে কি? বলে যতও তাই যা জরুরত কাম রে শেষ করিয়া কুয়া আমি নিজে বউ হইলে কিতো হইল ঘরের দরজার সামনে তাই নাইয়া গোলা ডাকাইতা। সুবহানাল্লাহ হুকা। আও ইউহাররিকুনা আলাইহি স্যান্ডেলও ডাকাইতা, ও বাজাকা সেপ পালাইতা। নিজর স্বামীর কথা বউয়ে কইতরা আমার স্বামী আমার ঘর ডাইরেক্ট হামাইতা না। এক বেটিয়ে তার স্বামীর কথা কইতরা, আর হাইলাকান্দির আর হরিমঞ্জর মেলার অবস্থা ইবাজু আর কইয়া লাভ নাই, ঠিক নাই না, ইনো কইবার দরকার নাই। এক আপন বেটিয়ে নিজর স্বামীর কথা কইতরা। ওভারটার মনা খানো গেলে তোমার ওকে মিসকল মারে খালি ওকে কিতাব ওভারটার বয়স তো প্রায় 60-এর উপরে। আমার ভাই হল বুজুর্গ হল ও স্বামী নিজর স্বামীর কথা কইতরা, তাই ডাইরেক্ট আমার রুমও ঢুকতা না, বারে উবাই রইতা, গোলা ডাকাইতা, কথা করতা। যে স্বামী এই বেটির জিন্দেগি যাইতো বেটার লগে, হ্যাঁ, বাথরুমও দক্ষ একলগে, নাইয়ের দক্ষ একলগে, হুতক্ষ একলগে, খাক্ষ একলগে, একজনে আটজনে হাত মিলক যাইজ তরিকায় সারা জিন্দেগি যাইতো। ও বেঠিয়ে কইতরা আমার স্বামী ডাইরেক্ট করো আমাইতা না। फंतहा इलल बाब, उनके लिए लास्ट बॉर्डर है बाब दरवाजा। অর্থাৎ আমার স্বামীর ফাঁকাইয়া আওয়াজ জরুরত শেষ করিয়া আইয়া ডাইরেক্ট হামাইতা না করো, তাই দরজা তুবাই রইতা, গোলা ডাকাইতা, সেপ পালাইতা। ফুকা সুবহানাল্লাহ। কেনে এই ব্যাখ্যা আরো বিশ্লেষণ লেখরা কইতরা আপন স্বামী হইলে কি হইল, আমার মাথাত উন্না নাই, হয়তো আমার স্বামীর আমার এইলা দেখতে ভালো লাগতো না। কথা বুঝরানি? আপন স্বামী আপন বউ হইলে কি তৈল উদলেও তো এক বউরে এক স্বামী দেখতে পারে, তার লাগে যাইজ আছে, কিন্তু পর্দার অত গুরুত্ব। কইতরা আমি এমন বাসায় থাকমু, এমন বেশে থাকমু, আমার স্বামী এখান বুধ পাইতরা, এর লাগি তাই বারে উবাদ গোলা ডাকাইতরা। কারণ আমি উন্না বান্না নাই টিউটি বা সুন্দর শাড়ি পিন্দিয়া বা সুন্দর পিন্দি নাতেও একটু এক লাইনে উবাইতাম, বুড়া লাগে না নি। এক বেটা সারা জিন্দেগি তোমার তলে ঠেকা করছে, আর মুম্বাই দিল্লি মারিয়া আইলো, আর আইয়ারলে যদি দেখে তোমার বাউর কান্দ খলস, আর ডাইনোরা তো গুগরে আর মাটিয়ে লেফা, ঈদর লেফা লেফিত্রায়, যত কালকুল লাগিয়া স্কুল লেফা দরুর। বহুত স্বামী আছে এই সময় তোমার এটা দেখে পছন্দ করতো না, কইব আমি 3 মাসে বাড়িতে ইয়ার, তুই আমার সামনে ও গুগর আর লেফা লইয়া বার হইছত নি, মাত বুঝাইতাম পারি আর নি না জানি না। কিন্তু বহুত স্বামী ইলা আছে, ও জৈনবর স্বামীর মতো ইলা বহুত আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা প্রকাশ পাইতো না, এটা কেউ প্রকাশ করে না। হাজারো স্বামীর মনে আছে যে তান বউ তান সামনে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা হোক একটু ভালো কাপড় ফিন্দিয়া গুরুকা, বেটি দান দাতো না। খুব কাছে আছে না নাই, মাতুকা আছে না নাই? এই জায়গাত বেটিনতে খিতা করই কই আর হর রান্দা বাকি রইছে, তো মুরুক ছাড়ছি না, খাই তাকে ফুটফুটি মুরকা তোকে হইয়ান না, বেটিতে আমার খারাপ পাইবে মা তুনি এই কেন ঠিক আছে। কিন্তু এই লোকে যদি এই ব্যবহারের দ্বারা আপনার স্বামীরে খুশ করতে পারেন না, তেইনো আপনার একটা মাইনাস পয়েন্ট দাঁড়াইব কিয়ামতের ময়দানও। আমরা মা বইনাইতে মনে করইন তোমার গরু খাইয়ার ও তো ভাত রান দিয়ে দিয়ার ও গুইনু সবর করো, আন্নাইলে কিছু খাইলে না মানে ওটাও বলতে ঠেলা ঠেলি জবাব দিন না 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 না, জিনে জিনে কেন পারে না। 1 নম্বর হইল স্বামীরে রাজি রাখা, 2 নম্বর হইল এই স্বামীর কথা আপনি না শুনতে পারেন। যদি দেখেন এই স্বামী শরীয়তের উল্টা চলে, মদ খায়, গাঞ্জা খায়, নমাজ পড়ে না, বেপর্দা চলে, এগুলো অটোমেটিকলি শরীয়তেও আপনার অগ্রাধিকার দিছে, আপনি আপনার লাইনে আটিতে পারেন। কিন্তু আপনি স্বামীরে রাজি রাখা লাগবো, স্বামীরে রাজি না রাখি আপনার কোনো অবস্থা নাই। হাদিস শরীফের মাঝে আইল, যদি রাত্রের মধ্যে স্বামী যদি ডাক দেন স্ত্রীরে কোনো ভালো খাজল লাগিয়া, যে কোনো খাজল লাগিয়া, আর যদি আস্তা রাত যদি স্বামী রাগান্বিত তখন তাহলে ফজর পর্যন্ত এই স্বামীর স্ত্রী যেই নাচেন এনার উপরে ফরিস্তার বদুয়া পড়ে রে ভাই।
ইখান বহুত বেটিন ধরে বুঝাই যায় না বেটি এই সময় কইন হ ভাই তো ওয়াজ হবাই হরাই তো এটা ইলা রেকর্ড আছে কিন্তু ইখান বুঝার আমরা একটু মাইনাস আছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত কল ও আয়াতের ব্যাখ্যার মাঝে লেখরা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরা একজন মানুষ গড় যদি হামায় তার বাড়িতে হামাইতে তার দরওয়াজার মাঝে রুমের মাঝে হামাইতে এই মানুষের লাগে মুস্তাহাব হইয়া থাকলো পয়লা গলা ডাকাইতো সেপ পালাইতো যদি দুইও কাম করতে পারে না ওই উহারিকুন আলাইহি তাহলে বারে তাকি স্যান্ডেল পর্যন্ত ডাকাইতো আগর মানুষের খড়ম আসলো না মাতুক কেন এখন আসেনি এখন বেশ খড়ম নাই এখন খড়ম বেশ নাই এখন খড়মর আরবি ডাইরেক্ট যেখান অর্থ লইতা না লুনোর সেই অর্থ অর্থাৎ স্যান্ডেল জুতা বুঝবাইত্রে আপনারা ফাঁকাইয়া বাজার শেষ করিয়া আইয়া সব হরুতা গুমো বেঠিনো গুমো আর দরজার সামনে চাষির যদি আপনি স্যান্ডেল দিয়ে বাড়ি মারেন শু জুতা ফিন্ন থাকে তো ওলা গুমুর গুমুর খললে বহুত বেঠিনতে বহুত শিয়ান বেঠিন আসেন এবারে যত গুমা উকা মায়াদারি বহুত বেঠিন আসেন অর্থাৎ স্বামী স্ত্রীর জিন্দগির মায়াদারি জিন্দগির মাঝে ইলা হাজারো মা বই নাই আসেন ফটার ফট বুঝিলেন যে হরুতার বাপ আইসেন উঠে কলো কলো দরজা খুলে দিলেন ও খালিও জুতাটা খানির কারণে আর যে গুম তাকে উঠতো না দরজা কিলে হারিয়ে লুইয়া কথা উঠতো না মাত বুঝা পারছি না মনে করি আমি নয়া কিছু কইয়ার নি না আমরা যেটা জানা ওটা কইয়া যেখানে জানা আমরা বাড়ি করে খালি ওখানে যদি আমল আনমান করতাম পারি ইনশাআল্লাহ আজিজ আমরা দেশটাকে গজব ভরে দিব আজকে এই গজব আমরা খেনে জানিয়া সুদকারার বেটার পয়সা প্রায় মসজিদও লাগানিওর ডরাইয়া মাথুন না ইগে ফটো ফুটি লিব প্রায় জায়গাত বহুতে ডরাইয়া মাথুন না ইগে আমার ক্ষতি করে লিব ওলা আমরা এখন চলের তো হাজারো সুদর লেনদেন তার আছে কোটি কোটি টাকা সুদর লেনদেন আছে হে বেটা বহুত বড় দায়িত্ব তারে বইয়া তুই করছি ইলা শত শত রেকর্ড আছে আমরা হালাল তুকাইয়ার না আর খালি আমরা বাদ হইয়ার প্রধানমন্ত্রী আমরা এখানে একবার সবর করতাম না নেই বলে আমরা কোন বুলোর কারণে মনে হয় আমরা উপরে গজবার এখানে আমরা দেখি না এখানে হজরত জমা তো আজকাল লোকাল মসজিদে কতজন মাঘ মাইয়া শীত মুরব্বী হলে হজর আজান দিতরা জোয়ান বেঠাই না ওরা যারা আমরা গুমো চাইয়া দেখুন না প্রায় জায়গাত চাইয়া দেখুন আল্লাহ মাফ করুক আমরা রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের উম্মত কল ও আয়াতর ব্যাখ্যার মাঝে 3 নম্বরে আনিয়া কইতরা যে সাহাবাই কেরাম আল্লাহর নবীর লোকে যুদ্ধ যাইতা বা দিনের খাজো যাইতা ঘুরিয়া যেই সময় রিটার্ন হইয়া বাড়ি থাইয়া আমাইতা তখন ডাইরেক্টলি সাহাবাই কেরাম অকল বাড়ি থামাইতা না সাহাবাই কেরাম অকল লোকে লোকে বাড়িত না আমাইয়া মসজিদে নববীর মাঝে বসিয়া রইতা বুঝবাইতরা নি দানোর বার 2 বার আনার বাদে প্রায় বাড়ির তো মা বই নেই যদি ভানির গোল্লাস আর চা দেন না বহুত রেকর্ড আমার জানা আমি নিজে সাক্ষী 2টা ঘটনা বেটা তার বেটিরে হুজাদি মারিল তো আসলো আমি নিজে সাক্ষী না তো রাগ করলে হয় না এই দুনিয়া চিরস্থায়ী নাই হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখরা সাহাবাই কেরাম সকল ডাইরেক্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে থাকাকালীন দিনের দাওয়াতরে শেষ করিয়া যখন বাড়িতে রিটার্ন হওয়ার চেষ্টা করতাম তখন রবিজির সাহাবি সকল ডাইরেক্টলি টান বাড়ি থামাইতা না আল্লাহর হাবিবর সাহাবাই কেরাম সকল মসজিদে নববীত বসিয়া রইতা কোন বইয়া রইতা মসজিদের মাঝে আর বাড়ির বেটিংতে খবর পাইতা যে তাই নাই গেছ ডাইরেক্ট যাইতা না স্বামীর যে ভালো মিগান ঠিক রাখতা ও না দেখুন আরেক জিনিস আছে ওনো ইনো যদি ঠিক রাখতেও পারবেন না আর আপনি যাইন কি তাহলে বিবির লোকে গরো খাজো সাত দেওয়া সুন্নত আলহামদুলিল্লাহ হোকা কিন্তু খালি যে বেঠিয়ে বার চাইতে আমার স্বামী সাত দিবা খালি বার চাইলে বইয়া ওইতো না আর বেটায় ওদের খালি সুন্নত জানিয়া সব সময় খালি ও দান্দায় রইতো বারার রুজি খা করবো মাত বুঝা গেছে বেঠিয়ে ওলাক মায়া করতা জিনা আপনি আর রাত দিবা না
আমি রাজাই যে এটা নিয়ে বাড়াইতাম পারবো। আর বেটির কামও বেটা লাগতে সময় বেটিয়া কইতা জিনা জিনা আপনি লাগেন না জানি আলহামদুলিল্লাহ কই। আর বেটা কোনোবাই যাইতে সময় ও কাপড় আগুয়ে দেওয়া, ও মোজা আগুয়ে দেওয়া, ও জুতা আগুয়ে দেওয়া, ও গাড়ি গান মুছিয়া দেওয়া, না স্যান্ডেল গান আগুয়ে দেওয়া, গুয়ার সময় বানিয়ে সুন্দর করে দেওয়া। গুয়া যদিও হদিস কোরআনও নাই, তবে আমরা একটা রেওয়াজও গুয়া খাওয়া আছে, এটা ভালোবাসা দেখা যায় গুয়া দিয়া। আচ্ছা গুয়া থাকে না তোরা কিসমিসও বলা, তোরা মিঠাইও বলা, আমরা এগুলো ছোটো মশাই এখান অত দূরে যেতে হতো খাইতে, মানে সবসময় কাপড়গুলো সাফ রাখা, তার রুম গান সুন্দর রাখা, আন্না গান সুন্দর রাখা। ও সময় দেখতে দেখতে আপনার এই স্বামীও কইব আল্লাহ দিব তো হেরানো রাখেন, এইখানে আমি পারবো সুবহানাল্লাহ কইব। কিন্তু তুমি চূড়া করো আর মাথো এক টুকরি ইগে রাইট খাসিব, মাত বুঝাইতে পারছি না, মনে ব্যবহার দেখাইতে লাগে। সারা দুনিয়া হইল মুখ ব্যবহার রূপে। আপনি ব্যবহার দেখাই না, আমরা হিমন্ত বিশ্ব শর্মা ছাড় দেও, আপনি আপনার ব্যবহার দিয়ে আপনি পাগল করতে পারবা, আপনি ওলা ব্যবহার করেন না। একটা উদাহরণ দিলাম, লাস্ট একজন সম্মানী সিএম দিয়া ব্যবহার যদি আমরা ঠিক থাকে, যাইন যত বড় দরজার থাকুক দেখবা আপনারা এক কুলো লইব না লইতো না। ও আমি মুসলমান মনে করো, উদাহরণ হইয়া আমার লেখাগড়ের এক হিন্দু ভাই মনে করো, তার ছোট ছেলেকে যদি আমার ফাঁসনি শুনে তো এগুলো উন্দালো ভাগ করো, আর ভাত খাওয়াইতে মজা লাগে, এটি ফাঁসনি শুনছে, বুঝা গেছে না? মনে করো যার ফাঁসনি যে শুনে এগুলো ফেকর থেকে দিতে অত ভালো লাগে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের মায়ের উম্মত হল এখন সাহাবায়ে কেরাম হল মসজিদে নববীতে বসিয়া রই, তাখানে ইকানোরও কারণ আছে। তাফসীরের মাঝে লেখরা সাহাবায়ে কেরাম হল মসজিদে বইয়া রইতা, আর বিবি হকলে বাড়িত খবর পাইতা যে তাইন মসজিদ পর্যন্ত আই গেছইন। এই সময়টা সাহাবায়ে কেরাম হকলে খেনে দিতা। তাফসীরের মাঝে লেখা আছে হাত্তা তাস্তাইদুল মাগরিবা ওয়া তাস্তাইদুল হাত্তা তামতাশিদুস শাসা ওয়া তাস্তাইদুল মাগরিবা। এই তফসিরের অর্থ ইয়া থাকলো সাহাবায়ে কেরাম হকলে মসজিদে নববীতে বসিয়া রইতা, বাড়ির বেটিনতে চুলোর থিতি বলার সময় ভাইতা করিয়া কও না সুবহানাল্লাহ। আপনারা আইলা কান দিয়ে আসেনি কিতা কয়নি ঘুরে বেটিনতে যে চুল বলেন ফাঁকা লাগাই থিতি কইনি। হ্যাঁ, ও থিতি বলা অর্থাৎ কিলা বুঝাইতাম আপনার তোরে, চুল আটাইয়া সুন্দর করে আপনার মাথা ঘুরিয়া যে বেটিয়ে রান দিবা হান্ডিত চুল যাওয়া সম্ভব হইব মাতক কেন? আর এক দরবার মিটি গেল না যদি চুল সমালো, আর এক দরবার সমালি হয়ে গেল, তোমার চুল কিকড়াইল নাই সুন্দর রাখলায় স্বামীয়ে দেখতে বালা লাগলো। হাত্তা তামতাশিতু শাসা তফসিরের এবারত যে চুলোর তিথি বলতা বেটিনতে চুল সুন্দর করে বান্ধিয়া পরিষ্কার হইয়া রইতা, স্বামী আইতরা 2 দিনে 3 দিনে 4 দিনে একটা। 2 নম্বরে কইতেন ও তাস্তাহিদুল মাগরিবা, আর শরীরের অবাঞ্ছিত লুম বগলোর রুম বা যে জায়গার শরীরের লুম খাটিয়া বলাইতা সাহাবায়ে কেরাম সকল নবীজির মসজিদে বইয়া রইতা, সময় দিতা নিজের বিবিয়কলরে যে তুমি তাই তোমার তানোর লুমতা পরিষ্কার করো আর মাথার চুলডে থিতি বলিয়া সুন্দর হোক। সুবহানাল্লাহ। তাইলা নেই সাহাবিয়কলর আদর্শ কিলা তান্তানোর জিন্দেগি গেছে। আর যে 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 সাহাবিয়কলর কারণে আমরা এটা পাইলাম, এটা এক এক সাহাবির সময় এক একজনের বাড়ির ফুরকি কত বড় আসলো নাই নাই ফুরকির পাত্রর দেশ আর বুকই আসেনি, সুয়াফানি উঠিত, ইন্দারা তাকে উঠিত, স্যান্ডেল লইতে পারছেন না, তখন সিলাই করে ভিন্দিছ, খাজুরের ডাল দিয়া গরো চাল দিছ। আইস তো একবারে আদনা দরজার মাংস ডালাইদের টিনানের ইলা তো গোড়াই না আমার চকুত বর্তমানে নাই রে ভাই, যে ও বাড়ির ও রুম ওখান দেখছি কচু পাতা আর খোলা পাতা দিয়া অগরের মেঘ সমালটা ইলা রুমে গোড়াই না আছে নি নাই, খাইতে পারেন না কিন্তু টিন লাগাই ইলা আছে না নাই। আর যে সময়কুর ঘটনা আমি কইয়ার তফসিরটা গিয়া এক সাহাবীর সেই সময়কুর আটার দূরত্ব কতখান আসলো, মেহনত কতখান আসলো, কত বড় দায়িত্ব আল্লাহর হাবিবরে সম্মান দিতা আর নবীজির লোকে সময় দিতা, বিবিওগুলোরে খুশ রাখতা। সুবহানাল্লাহ। আজ তুমি ও বাড়িতে হয়তো বাগানিত যাও না, বাগর বেঠি হইতে খরইয়া স্পাই লাগাইয়া তৈব, তুমি খালি বাগানিত যাও না আরো কোনটার যাও। এই সময় সাহাবায়ে কেরাম হলে কিলা আল্লাহর হবিবিরে সন্তুষ্ট রাখলা, আর পরিবার কিলা গঠন করলা, আর কিলা জারজারি জীবন যাপন করলা। সুবহানাল্লাহ কইতে না?
আর হিতার তুলনায় এই সময়কর তুলনায় আমরা কিতাত আছি। বুখারী শরীফের হাদিস 190 বা 91 নম্বর পৃষ্ঠা, জকাতর মাল সামনে মাথার মাঝে লইয়া, তুর্কির মাঝে লইয়া, বেগর মাঝে লইয়া বারে বারে লইয়া বারইবা, আর বারইয়া গিয়া গরিব তুকাইয়া কইবা, ওবাই আও রে আমার জকাত গুনতা নেও। হাদিস শরীফের মাঝে আইছে, যারে ডাকিয়া কইবা জকাত নিত, হে বারইয়া কইব ভাললে তুই মোরও গুন্নে আইয়া। বুঝা যাননি আমার মা? ওলা সময় আইব নবীজিয়ে কইছে। এক হাদিস শরীফ আইছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল, ওলা সময় আমরার মাঝে আইব এক বেটার 50 জন বেটি মানুষ থাকবারে ভাই। এক বেটার খেদমত করবা 50 বেটি, ওলা দিন আমরা সামনে দিয়া। আরেক কিতাবও পাইছিলাম, এক বেটার 40 বেটি হইবা। এক বেটারে 40 বেটিন তোরে এক বেটায় কিলা সমালবা, মানে খাইসাত মিটানি কেন বাদর কথা, খালি মাতিয়া 40 বেটিরে এক বেটা কিলা বুঝাইবি, মাঠটা মনে হয় বুঝা যান না। ওলা সময় আমরা রাত, আমার উস্তাদে কইছিলা, আমার দেখা নাই 40 বেটি হইবা এক বেটার, ই বেটারে খাই ফেলাই দিবা কুদাইতে কুদাইতে, ইগে যান বাঁচাইতে বাঁচাইতে গিয়ে গাছর আঘাত উঠিব, হনো উঠিয়া ফেসাবো করবো, ও ফেসাবো উঠেন বেটিনতে খাইবা, এর বাদে গর্ব হইব, এর বাদে ও বেটারে বেটিনতে ছাড়িয়া যাইবা। ওলা ঘটনা হইব কিয়ামতের আগে। নাউজুবিল্লাহ কইতা না, আন্দাজ করুন চাই বা আমরা আন্দাজ করি চাই যে আমরার বা কিত হইব, আমরা মা বোনিন্তর কিত হইব। যে হারে মানে গাড়ি রাস্তাঘাটে মেলায় যে হারে মানুষে বেপরদাগিরি চলে, ও আয়াতর বাইকের মাঝে আনইন আল্লাহর হাবিবে ফরমাইলা, ওয়ান নামরা আনি তালা আলাইকা বিগাইরি ইজনিন ফাগাযাওয়াতহু বিআসাতিন ফাকাতাইনাহু মা কানা আলাইকি মিন জুনাহ। নবীজি ফরমায়, যদি কোনো বেগানা মহিলার সম্মুখে কোনো বেগানা পুরুষ যদি গিয়ে আত্মা বারই যায়, আনা পারমিশন, যদি আত্মা গিয়ে পড়ি যায় পারমিশন লয় না, মাত বুঝা যাননি? আমি বুঝাই যেমন বুঝলে না, ফেনিকে শব্দ বেশি করে কই আর বুঝা যাননি, বুঝা যার তো। রাসূলুল্লাহ ফরমান, যদি কোনো বেগানা মহিলার সম্মুখে কোনো পুরুষ যদি আত্মা গিয়ে আনা ইজাজতে পড়ি যায়, আর সেই মহিলা যদি লাঠি হাতর মাঝে লইয়া, বেরর কুফা হাতর মাঝে লইয়া যদি সেই পুরুষের চৌক মারিয়া যদি চৌকা না করিলায়, আল্লাহর হাবিবে ফরমান তবুও সেই মহিলার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ ইনো কইতে না, কারণ বউ তোর উপরে পড়ে, তো জুড়ে হোক না সুবহানাল্লাহ। কোনো বেগানা পুরুষ যদি আখতা কোনো মহিলার সামনে, বেগানা মহিলার সামনে ফড়ি যায়, আর হিগে যদি চৌকা না করিলে ভাতর দিয়ে ইটা মারিয়া লাঠি দিয়া কুচা মারি দে, আল্লাহর নবীয়ে কইসনি মহিলার কোনো গুণ হইতো নাই। নবীজিয়ে কইলেও করে ইলা কোনো বেটিনতে করইনি না, ইলা ঘটনা আইজন তো নাই, কিন্তু একবার বানান করইন। এক মহিলা ইলা খরা দূরের কথা, আর এক পুরুষে ইলা নিজে কন্ট্রোল হইয়া রোয়া দূরের কথা, ওবাদে কারবার চলছে, ওবাদে। দুরুশে বড় গান সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আমারে একবাইয়ে কইছিল, আগর হজরতের ফর্দার বিষয়ে দিছিলা, আর আমার কইছিল আমি নিয়ে ফুরাইয়া দিতাম। ও আমি যেটা মাতিলাম আপনার আর হাইলাকান্দির ছেলে হিসাবে জবটা দেখা চাই, ও যেটা মাতিলাম হাসা কোকা চাই, এটা বাদ লাগে না ভালো লাগে? জি ভালো লাগার কথা নাই, আমি বুধবাইয়া ভালো লাগেননি কেনে? এগুন তো তফসিরও আইছে, এগুন হদিসও আইছে, কোরআনের আয়াতের ব্যাখ্যা দিতা কথা আছে, আমি কোনো বানাইয়া হইয়ার না। ও খালি পরিবার গঠন ওবাড়ি ওবাড়ি ফাঁকানি খান যদি কোরআন মুআফিক হয়ে যায়, লক্ষ গজব এমনি হরি যাব, 1000 গজব এমনি হরি যাব।
আজকে এইলা 100% কো পরিবার আপনি গিয়া পাইবা। আমি আরো আঠাইয়া দেই, মামুর গরো বইনের লগে মামুর গরো বাইয়ে মারতে পারে না, সামনাসামনি বাড়ইতো না, কারণ এই বইনের লগে এই ছেলের বিয়া যায়। ফুফুর গরো বইনে ওলা ফুফুর মামুর গরো বাইর লগে মাতিত না, মাতিলে পর্দার আড়ালে মাতিত, কেননা ফুফুর গরো বাইর লগে মামুর গরো বাইর বিয়া যায়। চাচার গরো বইনে চাচার গরো বাইর লাগি মাতিত না বেপর্দায়, কেননা চাচার গরো বাইর লগে চাচার গরো বনির বিয়া হইল যায়। যার লগে যার বিয়া যাই আছে তার লগে তান খোলা দিলা মাত কথা যাইজ নাই। আপন বাইয়ে আজিরা করে আর আপন তার বোন আরেক চাচার গরো বা মামুর গরো বনির বাইকর ঘরে দিয়া কলেজ নিয়ে এডমিশন দেওয়ার আছে না নাই মাতো নাকি? আমরা সমাজ কেন এক বাইয়ে চাচা করো বইন্ডে লইয়া যার বাইকে যার যেসা তাই যাক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কোরআন আর হদিসে খরনো ইগুর লাগি ইগুর দ্বারো বয়া দূরের কথা, এর লাগি সামনাসামনি খুলাখুলি মা তো যাইজ না। আমার মাত বুঝা যাননি? আমার সাহেব অকল বুজুর্গ কল আমি বেশ লম্বা করতাম না, 10 মিনিট কম প্রায় 1 ঘন্টা হয়ে যায়। গরমও বেশি লাগে আপনি তোর আমারও লাগে। আর ভাই এতে মাঝখানো দাওয়াত দিছ না, মুখে দিয়াইছে না, ইনশাল্লাহ আজিজ মাশাল্লাহ আল্লাহ তালা আনছো। আর একটা বিষয় হলে আমার কইছে ইমাম সাহেব, আপনারা মসজিদের ভিতরে কিছু লাগাইবার খেয়াল আছেন? কিতা লাগতো? টাইস লাগতো। কিতা লাগাইতা? মুসল্লার ডিজাইনে বাজারও যেটা মিলে ওটা লাগাইবা নিনা ছোটো পিস লাগাইবা? এগুলা কিছু ফাইনাল নাই নাই, এমনি লাগতো। মসজিদ কবু 35-40 ফুট হয়ে যাব না? হ্যাঁ 40 ফুট হয়ে যাব। 40 ফুটের মধ্যে মুসল্লার ডিজাইনের টাইস যেটা বাজারও আছে, এটা এক হারাত আমার মনে হয় 20 খান লাগিয়ে যাব না, 20 দুগুণা 40, ওবায় তাকে 2 ফুট, ওবায় তাকে 4.5 ফুট মুসল্লা ছবি দিয়া যেটা। আসলে মুসল্লা শব্দের অর্থ ইয়ে থাকলো যে যার কাছে নমাজ আছে তানে মুসল্লা কয়। মনে রাখেন যে মানুষের কাছে নমাজ আছে তানে মুসল্লি কয় না, মুসল্লিরে মুসল্লা কয়। নমাজের আদি কাণ্ডে মুসল্লা কয় না, কারণ ইংরেজ নমাজ পড়ো ইনো তো ইনো আর কিচ্ছু করেন না। সুবহানাল্লাহ কইতে না? আমার মনে লয় 120 খান লাগবে। আমার ভিতরে সব 3টা না 4টা? 3টা বারার লাস্টের ওগু লাগাইয়া 4টা। 100 যদি 20 খান হয় 4 সবে কত হইব? জি 80টা নেই। বাজারও একটা পিসের দাম 420, 425, 430, 450, ধরিলা 500 খুচরা। এমনি বড় গাড়ি আনেন যদি, বেশি মাল আনেন যদি, আলহামদুলিল্লাহ আমার একটা ধারণা মাফিক কই আর দিনের দিন তো হলতারও দাম বাড়ে। 450 নিচে কেউ দিত নাই আপনারে। আর 2টা আনলে 1000 আনবাইলা মাল পাইলিবা। আমরা রমজান মাস অতিক্রম করলাম, বড় আরামে গেছে আমরা আলহামদুলিল্লাহ। আর আজকের ওয়াজ গান বড় আশা করি আমার বাগিনতে প্রতিষ্ঠিত করছেন, অনুষ্ঠিত হয়েছে। আর ও ওয়াজের উসিলায় দেখিছে আমরা 100 200 টাইস নমাজের ব্যবস্থা করা যায়নি। ইনশাল্লাহ আজিজ আপনারা মত আছেন? জি মত আছেন? তাহলে দোকান টাইসের দাম পড়বো 1000। কত পড়বো? দরিয়া নৌকা 1000। এই আজকের ওয়াজের ময়দানও টাইস দিবা আর 2টা মাস ও দেখবা ইনশাল্লাহ। গোর আপনারা যারা দৌড়াইছেন ওগুন দিলে আর কমিটি খাম ধরবা দেখবা বাদে ও মানুষে কইবা তে আরো তুলে ধরবো বারিন্দে ঘুরাই দি ও মানুষে কইবা। আল্লাহ তাআলা তৌফিক দেব। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ
দীর্ঘ সময় আলোচনা করলাম। আল্লাহ শেষ সময় কেন তোমার বন্ধ হলে বড় মায়া দেখাইলা। আল্লাহ আমার ভাইয়ে হিলালুদ্দিন ভাই এক সব দিছ, আমার আরেকজন ভাইয়ে নাম কইছেন না এক সব দিবা। আবুল ভাইয়ে টেলিফোন করিয়া কইছেন অসম্পূর্ণ টাইস টাইম দিলাইবা। আল্লাহ আমার রেজাউল ভাইয়ে সর্বপ্রথম 5 খান টাইস দিয়ে আরম্ভ করছো। আল্লাহ আমার হুসেন ভাইয়ে দোকান টাইস দিছ নিয়া আল্লাহ। আয় আল্লাহ আরো বহুত ব্যবসা সকলে দিছ, দিতে দিতে মসজিদের ভিতর কমপ্লিট হয়ে গেছে। তোমার ঘর কান্তরে আল্লাহ জেলা খান টাইস দিয়ে কমপ্লিট করছেন। আল্লাহ আমার ব্যবসা চাপাই তোর কবরের জিন্দগিরে আপনি ওলা জান্নাতি টাইসের ব্যবস্থা আপনি করিয়া দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা রে মাফ করো, আমরা মা বাপ রে মাফ করি দেও আল্লাহ। আমরার লোকে আমরার ফর্দার আলের মা বোনিন তোরে মাফ করি দেও আল্লাহ। মুরব্বী বাবা সকল গরমের মাঝে বড় কষ্ট করিয়া মজলিসে বসিয়া রইছ আল্লাহ। আমরার দাড়ি বাগনা মুরব্বী বাবা সকলের খাতিরে দুয়ারে কবুল ফরমাও আল্লাহ। আমরার নজওয়ান ভাই তোর হায়াত খান বাড়াইয়া দেও আল্লাহ। আপনার বন্ধ হলে বড় মেহনত মশক্কত করছেন ওয়াজের উসিলায় আটিত্রা বাড়িত্রা আল্লাহ টাকা তুলছেন, হয়তো নিজে নিজে দিছেন। মুরব্বী হলোর সক্রিয় সহযোগিতা লইছেন, গাঁর মুরব্বী হলোর সহযোগিতায় যুবক ভাই আনতে বড় হেরান হইয়া ওয়াজের মাহফিল খান ব্যবস্থা করছেন আল্লাহ। আমার ভাই আনতে জীবনে গুনাহ করতে পারে আল্লাহ। আজকের ওয়াজের খাতিরে আমার ভাই আনতে গুনাহ আল্লাহ। ওরা ফিরিস্তা না, ওরা মানুষ আল্লাহ। আমরা জীবনের গুনারে মাফ করে দেও আল্লাহ। আল্লাহ কত কত উদ্দেশ্য নিয়ে হাত পাতাইছ, নকলোর আশারে পুরা করে দেও। মসজিদের যত মানুষের পয়সা ধরাইছ অগুনটা সহি সালামতে সময়ের ভিতরে দেবার তৌফিক দান করিও আল্লাহ। আমরা বিবি বাচ্চা ওগুলোর হায়াতে তৈবা বাড়াইয়া দেও আল্লাহ। আমরা মা বাপ যারা জমিন আছেন হায়াত খান বাড়াইয়া দেও আল্লাহ। আমরা কবরবাসী ভাই বাবরে জান্নাতের বাসিন্দা ফিলিস্তিনি মুসলমানদের রহমতের কুলো জায়গা আল্লাহ। আমরা গুনার কারণে ইতাও দেওয়া মৌলা আল্লাহ। আমরা সিধা রাস্তা চলার তৌফিক দান করি আল্লাহ। আমরা হালাল রাস্তা চলবার তৌফিক দান করিয়া দেও আয় আল্লাহ। আমরা জমিনের মধ্যে হারাম খাওয়াইয়া ফেলিও না আল্লাহ। আমরা হারামও নিও না রব্বুল আলামিন। আপনার জাতর দরবারও শুক্রিয়া আদায় করিয়া মুমিন মুসলমানের পরিচয় দিছ বারের ভিতরে দিয়ে আমরা মুমিন মুসলমানের দিয়ে রঙ্গাইয়া দেও রব্বুল আলামিন। ই গাঁওর মাঝে খয়র বরকত দেও, শান্তি নসিব ফরমাও। ই বাড়ি অঞ্চলের যত বিদেশি ভাইয়াই নাচুন আল্লাহ আপনার রহমতর ছায়া তলে আপনি জায়গা দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমরার ফুড়ির বাগনিন তোর ইজ্জতর জিন্দগি দেও। আমরার খাঁড় দিল কোন বেদ আছে আশা আছে আপনি যাইজ তরিকায় পূর্ণ করিয়া দেও আল্লাহ। আমরারে খরজি ওগুলোরে নি খরজি বানাইয়া দেও, অভাবী ওগুলোর অভাব রে হরাইয়া দেও। আমরার ফির মুর্শিদ উস্তাদ ওগুলোর দরজারে বুলন ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা আওলাদ দি খুশ করছো আল্লাহ, আমরার আওলাদর জিন্দগি আপনি রোশন করিয়া দেও আয় আল্লাহ। ইয়ার আমার রাহিমিন বরাকর জমিন রে শান্তির জমিন বানাইয়া দেও। তোমার যত বন্ধা ইন্তিয়ার বান্দিনতে দোয়া চাইছেন আল্লাহ অকলর মকসুদ রে নেক বানা ভুরা ফরমাও আল্লাহ। রাস্তাঘাটে যুবক অরুতা মরুতার মোবাইলের গেম খেলা দেখলে ডর করে আল্লাহ। ইতার ভিতরে আপনার ডর হারাইয়া আপনার হবিবর মহব্বত ঢুকাইয়া আল্লাহ তোমার ডর দিয়ে তার সিনারে আবাদ করে দেও। আমরার মাদারিস মাসাজিদ ওগুলোরে আপনি মুনিবে আবাদ করে দেও। আমরার মাসাজিদ ওগুলোরে জমাত দি ভরপুর করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ ই হামসার নয়া পুরানা সকল মোট দেখান আপনি মাফ খান করিয়া দেও। অনেক বাবা চাচা সকল ই জায়গার মাঝে আসলা, ই মসজিদ বানাইছেন নামাজ পড়ছেন কমিটিতে আসলা। আইজ অনেক বাবা চাচা জমিনও নাই আল্লাহ এরার খবরও আপনি অগণিত রহমতর জড়ি ভরসাও। আজকের মজলিসের তরফ থেকে অসংখ্য সাবর মোসা পৌঁছাইয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ কলার পাড়ার জমিনের মহফিল তাকিয়া সোনার নবীজির দরবাজার লক্ষ লক্ষ দুরুদ সালামর খবর পৌঁছাইয়া দেও। আমরা উস্তাদ ওগুলোর হায়াতে তৈবা বাড়াইয়া দেও। আমার কলবে রোহে জিসমি বেমার আজারডে আপনি শিফা করে দেও আয় আল্লাহ। নিজে আল্লাহ কোন পেরেশানির মাঝে আছি আপনি এই পেরেশানিরে দূর করে দেও আল্লাহ। আল্লাহ আমরা লাইলাজ বেমারি ওগুলোর বেমার ডে কমাইয়া দেও। খার ভিতরে এই মহফিল কিতা বেমার আছে কেউ কুলিয়া কেউ ধরে কয় না
আল্লাহ অনেক বেমার আছে, একজনে আরেকজনের কাছে হুনা নিয়ে যায় না। আয় আল্লাহ ইটা আমরার যত বেমারি হল ইয়ছি আল্লাহ আমরার অকলর বেমার আজার দে আপনি শিবা করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ সামনে পঞ্চায়েত ইলেকশন ইয়া আল্লাহ যেটা বাহবাই হল আল্লাহ নেতা হইলে দেশের ফায়দা হইব, সকল জাত মানুষের ফায়দা হইব, আমরার দেশ উন্নত হইব। আল্লাহ তা মানুষরে তুমি সিটো নিয়া বইয়া থও। আয় আল্লাহ সারারে সহি সালামতে জমিন ও ইমানের সহিত চলার তৌফিক দান ফরমাও। ভারতবর্ষ একটা অসংবাদ আল্লাহ বড় সুন্দর শান্তিপূর্ণ একটা দেশ, সকল জাতর মানুষ আসুনি দেশের মাঝে। আয় আল্লাহ আমরা সারারে তুমি এ কারণে কইয়া চলবার তৌফিক আপনি দান ফরমাও। ও ফাওয়াইদু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।